যে বিষয়টি বলতে চাই তা হলো জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। জীবনের লক্ষ্য, আপনি কেন পড়াশোনা করছেন? আমরা এখানে আসার আগে প্রিন্সিপাল মহোদয়ের সাথে আলাপ করছিলাম যে আমাদের বেশিরভাগ অভিভাবকদের সন্তানদের পড়াশোনা করাবার পেছনের উদ্দেশ্যটা জিজ্ঞেস করলে তার সঠিক এবং সদুত্তর পাওয়া কঠিন। কেন সন্তানকে স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, কেন? এই কেন উত্তরে সঠিক এবং সদুত্তর আসলে কেউই দিতে পারবেন না, খুব কম। আর শিক্ষার্থীদের একই অবস্থা। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কেন পড়াশোনা করছেন, এত স্ট্রাগল করছেন, এত কষ্ট করছেন, কেন? হয়তো কেউ বলবেন আমি ডাক্তার হতে চাই, কেউ বলবেন আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলবেন আমি পাইলট হতে চাই, কেউ বলবেন আমি হয়তো আর্মি অফিসার হতে চাই, কেউ বলবেন আমি হয়তো অন্য কোনো জগতে যেতে চাই। বাট এটি কি একটা মানুষের জীবনের লক্ষ্য হিসাবে চূড়ান্ত, যথেষ্ট? এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য কি আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন? দেখুন, আল্লাহ রাব্বুল বলেছেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। আপনি বলুন দাসত্ব করবে, কেমন কথা? কেউ কি দাস হতে চায়? সবাই রাজা হতে চায়, সবাই প্রভাব বিস্তার করতে চায়, আরেকজনের অধীনে তো কেউ থাকতে চায় না। দেখুন, কারো, আমি সহজ বাংলায় বললে, কারোর চামচামি করতে কারো ভালো লাগে না, কিন্তু চামচাটা যদি প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টার হয় তাহলে কিন্তু অনেকেরই ভালো লাগবে। লাগবে কি লাগবে না? পার্সোনাল সেক্রেটারি। কিন্তু এলাকার পাতি নেতা যদি হয়, বিশেষ করে গত অনেক বছর যাবৎ বাংলাদেশে প্রচুর পরিমাণ সহসভাপতির প্রোডাকশন হয়েছে। এই সহসভাপতি প্রোডাকশনের দেখুন সহসভাপতির পিএস, এটা কি কোনো সম্মানজনক কাজ আসলে? একটা মানুষের পিছু পিছু গুড়গুড় করা, তাকে স্যার স্যার বলা, তাকে জিজি বলা, জি হুজুর করা, এটা তো আসলে কারো ভালো লাগার কথা না। কিন্তু যদি বলা হয় যে আপনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের পিএস হবেন, পার্সোনাল সেক্রেটারি হবেন, তাহলে এটা অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে নিশ্চয়ই। যে এলাকার পাতিনেতার চামচা হওয়া অপমানের হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর পিএস হওয়াটা অপমান না, এটা বিরাট বড় গৌরবের, সম্মানের, অনেক পাওয়ারের ব্যাপার, ঠিক না ঠিক? এইটা যদি হয় জাগতিক একটা বিষয়, উনিও মানুষ আমিও মানুষ, পার্থক্য এটা যে ওনার চেয়ারটা আমার চাইতে বড়, এটুকুর কারণে যদি আমার কাছে এটা লালায়িত হতে পারে যে সৃষ্টি হয়ে আল্লাহর শত কোটি অগণিত সৃষ্টির মধ্যে, হাজারো লাখ সৃষ্টির মধ্যে আমি একটি ক্ষুদ্র সৃষ্টি হয়ে আল্লাহর দাস হতে পারছি, এটা গৌরবের, এটা গৌরবের, এটা আনন্দের, এটা আমার জন্য গর্বের, এটা আমার জন্য অনেক বড় কাঙ্ক্ষিত বিষয়। এই জন্য ভাইরা, জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি আল্লাহর দাস হতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি ডাক্তারি করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ইঞ্জিনিয়ারিং করব, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি মানব সেবা করব। তখন এখানে আমার দুটি লাভ হবে। প্রথমত, এর মাধ্যমে আমি আনন্দ পাবো, অভূতপূর্ব এক আনন্দ, এবং এখানে হারাবার কোনো টেনশন নেই। আপনারা অনেকে পড়ালেখা করেন, পরীক্ষা ভালো ফলাফল করতে হবে, কেন? অনেক স্টুডেন্ট আছে ফলাফল ভালো করতে হবে এই লক্ষ্য বা এই টার্গেট তার এই জন্য যে তার আসলে টার্গেট হলো পাশের বাসার আন্টিকে দেখায় দেয়, আছে না নাই? যে তাকে ভালো ফলাফল করতেই হবে, কেন? কারণ পাশের বাসার আন্টি এসে আমার আম্মুর সাথে সারাক্ষণ আলাপ আলোচনা করে, তার ছেলে হান করেছে, তার মেয়ে হান করেছে, এসব গল্প শুনতে আর ভালো লাগে না। এবার পরীক্ষায় কিছু একটা করে পাশের বাসার আন্টিকে দেখায় দিতে হবে। বিষয়টা মিলে গেছে, বোঝা গেছে? আপনাদের হাঁক ডাক শুনে বোঝা গেছে যে আমি একবারে পয়েন্টে ক্লিক করতে পেরেছি সম্ভবত। আচ্ছা, এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি পাশাপাশি আন্টিকে দেখানোর জন্য খুব সিরিয়াসলি পড়াশোনা শুরু করলেন, আল্লাহ না করুক ফলাফল কাঙ্ক্ষিত হলো না, কি হবে? এখন কি হবে বলেন? ডিপ্রেশন, দুশ্চিন্তা, মানসিকভাবে ভেঙে পড়া, ও স্যাড, কি হলো এটা? তাহলে মুখ দেখাবো কিভাবে? এখান থেকে আত্মহরণের পথে অনেকে চলে যায়, অনেকে ডিপ্রেশনের পথে চলে যায়, অনেকে সামনে এগোতে পারে না। এবার আসুন আপনাকে আমি আরেকটি লক্ষ্য একটু দেখাই। আপনি যদি একজন মুসলিম আদর্শবাদী মুসলিম তরুণ হন, আপনি যদি সিরিয়াস মুসলিম হন, আপনি পরীক্ষা দেওয়ার সময় যদি আপনার ইন্টেনশন থাকে, লক্ষ্য থাকে যে আল্লাহ আমি ভালো ফলাফল করে, ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে, ভালো কেরিয়ার গড়ে আমি তোমার বান্দাদের সেবা দেব, তোমার কাছ থেকে রিওয়ার্ড নিব, আমি তোমার কাছ থেকে সওয়াব পাবো। অনেক স্বপ্ন আমার, আমি দেশ গড়বো, বিশ্ব গড়বো, সমাজ গড়বো, মানুষের সেবা করব। আমি শুনেছি তোমার নবী বলেছে আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষ উপকার সবচেয়ে বেশি করে। একজন ডাক্তার হয়ে আমি অনেক মানুষ উপকার করতে পারবো, আমি একজন চিকিৎসক হয়ে অনেক মানুষের উপকার, মুখে হাসি ফোটাতে পারবো, অনেক দুঃখী মানুষের দুঃখ দূর করতে আমি ভূমিকা রাখতে পারবো। আমি সেই জায়গায় যেতে চাই, সেজন্য আমি ভালো ফলাফল করতে চাই। এই জায়গা থেকে আপনি পড়াশোনা করছেন, ওই চেতনা থেকে পড়াশোনা করছেন, দুজনেই পড়াশোনা করেছেন, একজন আন্টিকে দেখানোর জন্য, আরেকজন আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার জন্য, সেই জায়গায় যাওয়ার জন্য করছেন। এই ভদ্রলোক যদি পরীক্ষায় আল্লাহ না করুক ফলাফল খারাপ করলেন, তার ব্যাপারটা কি হবে? তার ব্যাপারটা হলো
তার আসলে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ থাকবে না। কেন থাকবে না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। ঈমানদারের পুরো লাইফটাই হলো পিকুলিয়া, অদ্ভুত। তার জীবনে কোনো হারাবার কিছু নেই। ঈমানদারের জীবনে কাঙ্ক্ষিত জায়গায় সে যদি পৌঁছতে পারে তো ভালো, ফাইন। আর যদি না পৌঁছতে পারে, সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো নিয়ত করেছি। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। কেউ কোনো ভালো কাজ করবার প্ল্যান করেছে, চূড়ান্ত ডিসিশন নিয়েছে, তার সাথে সবটুকু সে চেষ্টা করেছে, বাট হয়ে ওঠেনি, ব্যাটে বলে হয়নি, আল্লাহ তাআলা তাকে ওই কাজ করলে যে পরিমাণ সওয়াব পেত, ঠিক সেই রকম রিওয়ার্ড তার অ্যাকাউন্টে আল্লাহ দিয়ে দিবেন। তাহলে ঈমানদার যুবক আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার চেতনা থেকে যে ভালো ফলাফল করার জন্য চেষ্টা করেছে, সে যদি খারাপ ফলাফল করে তাকে ও স্যাড বলে ডিপ্রেসড হতে হয় না। এখানে পার্থক্যের জায়গাটা। আর দ্বিতীয় যে পার্থক্যের জায়গা, সেটা হলো দুনিয়াতে আপনি মানসিক শান্তির জন্য অনেক কিছু করবেন। যাদের ঈমান নাই, আপনি পশ্চিমা পৃথিবীর মানুষদেরকে দেখেন, তাদের মধ্যে ঈমানের চেতনা নেই, কিন্তু তারাও অনেক ভালো কাজ করে। কিন্তু আমিও ভালো কাজ করি অ্যাজ এ মুসলিম। পার্থক্য হলো আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবো, সে আশা আছে। সে আশা থাকার কারণে আমি কিন্তু আল্লাহর কাছে অনেক বিনিময় পাবো। আমার আগের বক্তা বলে গেছেন, মেসি নেইমাররা জান্নাতে যাবে না। আপনাদের অনেকেরই মন খারাপ হয়েছে। আপনারা যারা তাদের অনেক ভক্ত, চিন্তা করেছেন এটা কোনো কথা? মেসি নেইমার ছাড়া জান্নাতে আমি কি করব? নাউজুবিল্লাহ। তাদের ছাড়া আমার জান্নাতটা কিভাবে পরিতৃপ্তি আসবে? অনেকে বলেন, ভাই ঈমান না থাকলে সে জান্নাতে যাবে না। মাদার তেরেসা এত ভালো কাজ করেছেন, তিনি জান্নাতে যাবেন না, আপনি এক আসন্না ফাউন্ডেশন দিয়ে জান্নাতে যাওয়ার আশা করেন? অনেকেই বলেন। আমি বলি, ভাই মাদার তেরেসা হোক আর মেসি নেইমার হোক, যে কোনো অন্য ধর্মাবলম্বী আছে, অনেকে যুক্তি দেয় বিদ্যুৎ আবিষ্কার করেছেন একজন অমুসলিম, তার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন, আর ওই লোক জান্নাতে যাবে না, কেমন থিওরি? অনেকে প্রশ্ন করেন। আমি এটার উত্তর দিতে চাই, দেখুন, তারা কি জান্নাত বিশ্বাস করত? জীবদ্দশায় যদি তাদেরকে বলা হতো, আপনি এখন মেসি নেইমারকে যদি যায় বলেন, ভাই মেসি চলেন একটু জান্নাতে যাই, এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, সে কি আপনার এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করবে? আপনার কথাকে অ্যাপ্রিসিয়েট করবে? সে হলো কিসের জান্নাত? আমি তো বিলিভ করি না, যাও, আমি পরের ম্যাচে কিভাবে ভালো করবো সে চিন্তায় আছি, তুমি আসলে আমার জান্নাতে চিন্তা। সে কিন্তু আপনার জান্নাতে যেতে চাইবে না। এখন যেই লোকটা জান্নাতকে বিশ্বাস করে না, জান্নাতে সে জীবদ্দশায় যেতে চাইতো না, ধরুন মাদার তেরেসা, তার অনেক অবদান আছে মানবতার জন্য, আমি সেগুলো রেসপেক্ট করি, কিন্তু তিনি জীবদ্দশায় তাকে জান্নাতে যেতে বললে তিনি কি যেতে চাইতেন? এখন লোকটা মারা যাওয়ার পরে আপনি বলছেন রেস্ট ইন পিস। লোকটা মারা যাওয়ার পরে আপনি বলতেছেন কি চলো তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বো। এটা তো অবিচার তার প্রতি। একটা লোক জীবদ্দশায় জান্নাতে যেতে বললে বিরক্ত হতো, রাগ করতো, এখন মরার পর আপনি টানাটানি করতেছেন না তোমাকে জান্নাতে যেতে হবে। এটা কি তার প্রতি সুবিচার না অবিচার? সময় তো বুঝছি। জীবনের লক্ষ্য আমাদেরকে নির্ধারণ করতে হবে, ঠিক করতে হবে, আমরা কি করতে চাই। মনে রাখবেন, একজন চিকিৎসক হয়ে একজন গতানুগতিক হুজুরের চেয়েও আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারেন যদি আপনার পুরো এই কর্মযোগ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। কদিন আগে একজন, সম্ভবত কিডনির একজন ডাক্তার, তার একটা সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যম বেশ ব্যাপকভাবে প্রচার হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। তিনি তার জীবনে অনেক মানুষকে ফ্রি ট্রিটমেন্ট করে দিয়েছেন। এরকম কাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে যত সহজে খুশি করা যায়, বসে বসে লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপে, বহু নফল নামাজ পড়ে, বহু নফল রোজা রেখে আল্লাহ তাআলাকে এত সহজে খুশি করা যায় না?